শ্রদ্ধেয় জনসংহতি সমিতির সভাপতি এবং আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান মহোদয় শ্রী জ্যোতিরিন্দ্র বুদ্ধিপ্রিয় লার্মা এবং মঞ্চে যারা আজকের আমাদের গিরিশুর শিল্পী গোষ্ঠী সুবর্ণ জয়ন্তীতে যারা উপস্থিত রয়েছেন, সবাইয়ের নাম আমি বলছি না, সবাইকে আমাদের গিরিশুর শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আর যারা বিভিন্ন শিল্পী সংগঠন, সাহিত্যিক এবং সামাজিক রাজনীতিবিদ যারা উপস্থিত রয়েছেন, তাদেরকেও আজকে গিরিশুর শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমরা জানি গিরিশুর শিল্পী গোষ্ঠী একটা রাজনৈতিক সংগঠন, যেটা হচ্ছে PCJSS জনসংহতি সমিতির পতাকা তলে দাঁড়িয়ে লড়াই সংগ্রামে পাশে থেকেছেন। আমি যে কথা না বললে নয়, গিরিশুর শিল্পী গোষ্ঠী 72 সালে জন্ম। এরপরে বিভিন্ন পরিস্থিতি, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতির বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে গিরিশুর শিল্পী গোষ্ঠী কাজ করে এসছে। আর এরপরে 86-তে আমরা যখনই ভারতে যেতে হয় এখানকার পরিস্থিতির কারণে, রাজনৈতিক পরিস্থিতির কারণে, তখনই সেখান থেকে আমরা আবারও গিরিশুর শিল্পী গোষ্ঠী হাঁটি হাঁটি পা পা করে আমরা সংগঠনটা চালিয়ে নিয়েছি। আমি যে কথা বলবো সেখানে আমরা ভারত প্রত্যাগত শরণার্থী শিবিরে, সেখানেও আমরা করেছি এই গিরিশুর শিল্পী গোষ্ঠীর বিভিন্ন গানের মধ্য দিয়ে, নৃত্যের মধ্য দিয়ে তার অধিকারের কথা নিয়ে গিরিশুর শিল্পী গোষ্ঠী কার্যক্রম চালিয়ে নিয়েছি। এরপরেও সেখানে আমরা যে কাজ করেছি, সেখানকার বিভিন্ন সংগঠন নিয়ে আমরা বিজু মেলাতে এই গিরিশুর শিল্পী গোষ্ঠী আমরা অংশগ্রহণ করেছি এবং সেখানেও আমরা এই সংস্কৃতি নিয়ে শিল্পী গোষ্ঠী অনেক গানের মধ্য দিয়ে আমরা গিরিশুর শিল্পী গোষ্ঠী অনেক বলবো, সংগঠনে অনেক আমরা প্রশংসা পেয়েছি। আজকেও এখানে এ কথা বলবো। এরপরে আজকে এখানে 27 বছর পার্বত্য চুক্তি হওয়ার পরেও আমাদের আজকে মৌলিক অধিকারগুলো আমরা পাচ্ছি না এবং সাংবিধানিক স্বীকৃতি সহ পার্বত্য চুক্তি হচ্ছে না, সে কথা আমি যাচ্ছি না, দীর্ঘায়িত করছি না আমার বক্তব্য। তবু এটা বলবো, গিরিশুর শিল্পী গোষ্ঠী অবশ্যই তার নীতি আদর্শ ধারণ করে সবসময় পার্টির প্রতি জনসংহতি সমিতির পাশে দাঁড়িয়ে অবশ্যই সামিল থাকবে এবং আমি চেষ্টা করব আমার যা সংগঠন নতুন কমিটি গঠিত হয়েছে আহ্বান জানাবো, আমরা সবসময় নীতি আদর্শ ধারণ করে পার্টির সাথে সম্পৃক্ত রেখে দুঃখী মানুষের, সমাজজীবী মানুষের, পার্বত্য চট্টগ্রামের কষ্টে মানুষের পাশে দাঁড়াতে পারি। এই কথা আমি অবশ্যই এই মঞ্চে দাঁড়িয়ে বলবো। আর এও বলবো, যারা এখানে এসছেন, আমি সবচাইতে রঞ্জিত দাদার কাছে আবেদন রাখবো, আমাদের উনি পথের প্রতীক এবং পথের পথিক, উনি আমাদের আরও যদি সংগ্রামী গান রচয়িতা করেন, সুর দেন, তাহলে আমাদের এই লড়াই সংগ্রামে গানের কথায়, নৃত্যের মাঝে আমরা আবারও অনুপ্রেরিত হতে পারব। যাই হোক, আমি শেষান্তে সবাইকে আবার আমার ধন্যবাদ জ্ঞাপন করছি, যারা আপনারা অনেক কষ্ট করে ঝর্ণা দি, জয়শ্রী দি
আবার উপস্থিত সবাই যারা আমাদের মাঝে আজকে এসছেন, আবারও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যারা এখানে বিভিন্ন সংগঠন থেকে এসছেন তাদেরকেও আমি আবারও শ্রদ্ধা জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আর ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এখানে যারা সহযোগিতা রেখেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করেছি। পুলিশ ভাইয়েরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের এখানে উপস্থিত যারা গোয়েন্দা সংস্থা থেকে এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের গিরিশুর শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে, এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠানে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন বারগিল কর্তৃপক্ষকে। আর বিশেষ কিছু বলছি না, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য, সভাপতির বক্তব্য এখানে শেষ করছি।